পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নিগোষ্ঠী নারীদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধির জন্য রাঙামাটিতে বিভিন্ন আবাদি জমিতে কৃষিজ পণ্য উৎপাদনের ক্ষেত্রে সহায়তাকারী প্রতিষ্ঠান প্রোগ্রেসিভ পার্বত্য চট্টগ্রামের যেসব নারীরা মূলত তাদের কৃষিজ পণ্য উৎপাদন করে সেসব পণ্য নিয়ে আজকে প্রদর্শনী করছে রাঙামাটির আশিকা কনভেনশন হলে। এটা হচ্ছে মেলাতে নিয়ে আসছি বিক্রি করার জন্য, আর মাচাঙ্গর নিয়ে আসছি, গিলা আর ঝুমঘর। এটা হচ্ছে আপনার কুরুং বলে নাকি এটা, আর এটা হচ্ছে পানি রাখার লাউ শুকনো করে তারপর ভিতরে পানি রাখা হয়, পরে পরিষ্কার করে, আর এটা দিয়ে পানিও খায়। এখানে রাঙামাটির বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে দুর্গম এলাকা থেকে যারা কৃষি পণ্য উৎপাদন করেছে সেই কৃষি পণ্য আজকে এখানে প্রদর্শনী এবং বিক্রয় করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় যেসব অবহেলিত বা অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়া যে নারী, তাদেরকে মূলত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য এই প্রয়াস। প্রোগ্রেসিভ তাদেরকে মূলত তাদের কৃষিজ পণ্য উৎপাদনের ক্ষেত্রে তাদেরকে নানা ধরনের কারিগরি সহায়তা দিয়ে থাকে এবং পার্বত্য চট্টগ্রামের এই কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলোকে দূর করে তাদেরকে কৃষি পণ্য উৎপাদনের সহযোগিতা করাই তারা মূল লক্ষ্য। আমাদের প্রকল্পের কৌশল হচ্ছে সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু স্থিতিস্থাপক কৃষি এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রশিক্ষণ, জৈব সার যেমন ভার্মি কম্পোস্ট এবং খামার সার, ভ্যালু চেইন, সুযোগ মার্কেট সৃষ্টি, এটা আমাদের পার্বত্যের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। অনেক রিমোট এরিয়াতে ওনারা থাকেন, ওখান থেকে এই জিনিসটা এখান পর্যন্ত আনা এটা আসলে অনেক বেশি বিরক্তিকর এবং কষ্টসাধ্য। শিক্ষা মানে সচেতনতা, ওনারা সচেতন হয়ে আরো বেশি এনকারেজড হবে, ওনারা পিছনে পড়ে থাকতে চাইবেন না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। প্রধান অতিথি মহোদয় ওনারা প্রশাসনে ওনারা অনেক ব্যস্ত থাকেন, তারপর উনি আগ্রহ নিয়ে এসেছেন, সময় দিয়েছেন এবং ওনার যে বক্তব্য সংক্ষিপ্তভাবে যে বক্তব্য দিয়েছেন খুবই মূল্যবান আমি মনে করি। আজকে আমরা প্রদর্শনীতে দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে তারা তাদের উৎপন্ন কৃষিপণ্য তারা নিয়ে এসছে এবং সেখানে বিনি নারিকেল থেকে বিনি চাল থেকে শুরু করে নানা ধরনের সবজি আজকে এখানে উঠেছে এবং এখানে যারা দর্শনার্থী হিসেবে আছে তাদেরকে মূলত তাদের জন্য আয়োজকরা মূলত পিঠার নানা ধরনের পিঠার উৎসবের আয়োজনও রেখেছে, যেখানে বিভিন্ন দর্শনার্থীরা আসলে পিঠা উপভোগ করতে পারবে। একই সাথে আমরা দেখেছি যে এখানকার যারা পার্বত্য চট্টগ্রামে যারা নারীরা আছে তাদের নারীদের যে কৃষিজ পণ্য এখানে পসরা সাজিয়ে বসে আছে এবং একই সাথে যেখানকার দর্শনার্থীরা তারা যেমন এটি দেখতে পাচ্ছে এবং একই সাথে ক্রয় করে তারা তাদের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। মেলায় এসে আমারও খুব ভালো লাগছে। তারপর প্রোগ্রেসিভের মাধ্যমে কিন্তু আমরা এই মেলা না শুধু অনেক কিছু জানতে পারতেছি। এটাকে আমরা চাকমা ভাষায় বলি নান্যে বীজ দানের সর, আর এটা হচ্ছে নাগা গচ্ছে বলে, এটা হচ্ছে গিলের তাক, আর এটা বিনি চাউল জমিতে চাষ করা হয়, এটা আমরা চাকমা ভাষায় বলি নারী ফুললে বিনি। আর এটা হচ্ছে গচ্ছে, আমরা এটা হলো বাংলা হলো তিল, আমরা গচ্ছে বলি আর কি। আর এটা হচ্ছে কুমড়া, আমরা চাকমা ভাষায় বলি কুমড়। পার্বত্য চট্টগ্রামে যেহেতু আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করাটা একটু দুরূহ ব্যাপার, সেই কারণে এখানকার স্থানীয়ভাবে পদ্ধতিতে কিভাবে কৃষি পণ্য উৎপাদন করা যায় এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায় সেই প্রয়াসটি চলছে। এগুলো সব অর্গানিক ফুড যেগুলো আমার প্রত্যন্ত এলাকাতে উৎপাদিত হয়, বিলাইছড়ি এবং জুরাসির মতো দুর্গম এলাকায় অনেক কষ্ট করে উৎপাদন করছে। যে পণ্যগুলো আনছে ওরা প্রমোট করছে, এগুলো হচ্ছে আমাদের আদিবাসী একেবারে খুব পুষ্টি এবং সুস্বাদু এবং এই খাদ্যগুলো একেবারে অর্গানিক ফুড যেগুলো বলবো। এখানকার যে মাটির পরিবেশ আসলে কোন ফলনের উপযোগী সেটা তারা বুঝে উঠতে পারত না, কিন্তু এখানে যারা কৃষি পরামর্শক আছেন তারা এটা নিয়মিত পরামর্শ দিচ্ছেন যে আসলে ওই এলাকার জন্য কী ধরনের কৃষি পণ্য উৎপাদন করলে ভালো হবে, তারা সেই ধরনের পরামর্শ দিচ্ছেন এবং কৃষকরা হচ্ছে যে তাদের পরামর্শ মতে কাজ করে সুফল পেয়েছেন। তারই
ফলন হচ্ছে আজকে তারা তাদের পণ্যগুলো এখানে প্রদর্শন করছে। এই মেলাতে আমরা ব্যাপক দর্শনার্থীদেরকে আমরা উপস্থিতি লক্ষ্য করছি, যারা মূলত ঘুরে ঘুরে এখানকার স্টলগুলো দেখছে এবং নারীদের যে কৃষিজ পণ্য যেটি উৎপাদন করে নিয়ে এসছে তারা সেগুলো দেখছেন এবং ক্রয় করে নিয়ে যাচ্ছে। আয়োজকরা মনে করছে যে এর মধ্য দিয়ে রাঙামাটিতে নানা ধরনের এই নারীদের যে অর্থনৈতিক স্বাবলম্বী হবে এবং একই সাথে পার্বত্য চট্টগ্রামে যেসব অনাবাদী জমি আছে সেসব অনাবাদী জমিতে আধুনিক পদ্ধতির মধ্য দিয়ে এখানকার যে কৃষি পণ্য উৎপাদন হবে এবং এখানকার নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, তেমনটাই প্রত্যাশা করছে আয়োজকরা। তৃণমূল নারীদেরকে একটু আগিয়ে আনার জন্য চেষ্টা করতেছি, কি কারণে তারা যে বঞ্চিত করে থাকে এই যে বৈষম্য, এই বৈষম্যগুলো দূরীকরণ এবং অর্থনৈতিকভাবে নারী উন্নয়নের মাধ্যমে যাতে তার নেতৃত্ব বৃদ্ধি হয়, সমাজকে পরিবর্তন করতে পারে, সমাজের ভূমিকা রাখতে পারে, যাতে নারীরা পিছিয়ে থাকে না, সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে এখানে একত্রিত করা। খুবই ইউনিক কতগুলো জিনিস যেখানে কোথাও পাবো না, তো এটা এখানে সুন্দর করে এত সুন্দর আয়োজনের কারণে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। গ্রাহক আসবে, প্লাস হচ্ছে পর্যটকদের জন্য যারা বাইরে থেকে আসে ওদের জন্য এই ইউনিক জিনিসগুলো ওরা এটা আগ্রহ করে নিবে। এটা কোন জিনিসগুলো রাঙামাটিকে ইউনিক করে তোলে সেই জিনিসগুলোর খোঁজে আমরা আছি। তো এই জিনিসগুলো যেমন আমরা জিআই পণ্য স্বীকৃতি হিসেবে অনেক ধরনের এখান থেকে অনেক কিছু প্রমোট করতে পারি, তো এখানে এসে ভালো লাগছে এই জিনিসগুলো দেখতে পেয়ে। ক্ষুদ্র নিগোষ্ঠীর নারীদের উৎপাদিত কৃষি পণ্য প্রদর্শনীর প্রাঙ্গণ থেকে সৈকত রঞ্জন চৌধুরী, রাঙামাটি।